তো রানিং ভেরিফাই করার জন্য আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে, এই অফিসিয়াল অ্যাপটাকে আপনাদের আপডেট করে নিতে হবে। তো গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে ফেসবুক লিখে সার্চ করলেই পেজ পেয়ে যাবেন। পাওয়ার পর অ্যাপটাকে আপডেট করবেন। তো আমি অ্যাপটাকে আপডেট করে নিয়েছি। এখন অ্যাপটাতে আমি ঢুকছি। অ্যাপটাতে ঢোকার পর অ্যাপটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে যে প্রোফাইলের সেটিংস আইকনটা আছে এটাতে চাপ দিবেন। এটা চাপ দেওয়ার পর নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে। নিচে আসার পর এখানে সেটিংস এন্ড প্রাইভেসি যে অপশনটা আছে এটাই চাপ দিবেন। তো এটাই চাপ দেওয়ার পর এখানে যে সেটিংস আইকনটা পাবেন এটাই চাপ দিবেন। তো এটাই চাপ দেওয়ার পর আপনাদের সামনে সকল সেটিংস ওপেন হয়ে যাবে। তো এখানে পার্সোনাল ডিটেলস যে অপশনটা আছে মেটার, এটাই চাপ দিবেন। এখন এখান থেকে আপনারা নিচে চলে যাবেন। এখানে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা আছে এটাই চাপ দিবেন। তো যারা ফেসবুকের রানিং ভেরিফাই করতে চাও, আজকে এই ভিডিওটা তাদের জন্য। তো তোমরা সর্বপ্রথম ফেসবুকের সেটিংস আসবে, তারপর এখানে পার্সোনাল ইনফরমেশনে চলে আসবে, ওখান থেকে পার্সোনাল ডিটেলসে চলে আসবে। তারপর এখানে দেখবে তোমাদের সম্পূর্ণ ফোনের ডিটেলসটা শো করবে, তোমাদের ইমেল, জন্ম তারিখ সবকিছু শো করবে। তারপর এখানে দেখবে একটা লেখা আছে আইডেন্টিটি কনফার্মেশন, এটা চাপ দিবে। এটা চাপ দেওয়ার পর আমি এখানে 2-1 বার চেষ্টা করেছিলাম, তো আমার হয়নি। তো এখানে ওপেন উইথ ফেসবুক, তোমাদের এখানে যদি গুগল ক্রোম বাসে তাহলে আরো ভালো, ক্রোম দিয়ে করতে পারো, ক্রোম দিয়ে অনেক ভালো হয়। সো এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি এটাতে প্রেস করে দিবে। তোমাদের একটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে কিন্তু এটা হয় না, তবে এখন নতুন আপডেটে রানিং ভেরিফাই হচ্ছে। আমি এর আগে ওল্ড আপডেটে আমি ট্রাই করেছিলাম, তখন হয়নি। তো এখানে কান্ট্রিটা তোমরা সিলেকশন করবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে, তো আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ এখানে সিলেক্ট করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে যে আমি এখানে কিন্তু একবার ট্রাই করেছিলাম, আমারটা হয়নি। তো আমি আবারও এখানে ট্রাই করতেছি 2025-এর নিয়মে। তো এখানে আপলোড ইউর আইডি, আপনাদের যে আইডিটা আছে এই আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনাদের পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড। তারপরে সিমোরে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তো ভোটার আইডি, ন্যাশনাল আইডি একটা হলে হইছে। তো আপনারা এখানে জাস্ট ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন এবং এখানে কন্টিনিউতে প্রেস করবেন। তারপর এখানে গেট স্টার্টেড চাপ দিবেন। তো এটাতে চাপ দেওয়ার পর আপনাদের যে আইডি কার্ডটা আছে ফোনের, এই আইডি কার্ডটা জাস্ট এভাবে, আমি যেভাবে ধরছি এভাবে হাত দিয়ে ধরবেন। ওকে, এটা অটো সিলেক্ট হবে। তো আপনারা আবার এখানে এটাকে রিটেক করবেন, কারণ ছবি ভালো হয়নি। এটা মোটামুটি ভালো হয়েছে, আমি সাবমিট দিলাম। তারপর এখানে ব্যাক সাইডের ছবি তুলতে হবে। তো এখানে ফিনিশ, ব্যাক তারা নেয় নাই, যেহেতু ব্যাক নেয় নাই আমি একটা রিলোড দিতেছি। ওকে, এখানে এটা ডকুমেন্টটা সাবমিট হয়ে গেছে। সো সাবমিট যেহেতু হয়েছে, আমি এখানে আবার চাপ দিতেছি। এখানে চাপ দেওয়ার পর তারা বলতেছে আবার সাবমিট করার জন্য। তা আমি 2-1 বার সাবমিট করব। এটা 2-3 বার সাবমিট করলে কোনো সমস্যা হবে না আপনাদের। তো আপনারা এখানে 2-3 বার সাবমিট করবেন। তো আমি আরো একবার সাবমিট করলাম। তো আর একবার সাবমিট করার পর আবারও লোড নিছে, দেখি কি আসে। তো এখানে দেখাচ্ছে এটা ইন প্রগ্রেসে আছে, ফিনিশ হয়ে গেছে। তো আপনারা এভাবেই আপনাদের আইডিটি সাবমিট করতে পারবেন। ধন্যবাদ।